গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 25 ডিসেম্বর। সবাইকে যারা মেরি খ্রিসমাস। সবার নিশ্চয়ই আজকে প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে, এদিক ওদিক ঘুরতে যাচ্ছ, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার ব্লগটা শুরু হলো দেখো রান্নাঘর থেকে। সকালবেলা থেকে যে কোথাও যাবো প্ল্যান করবো তার তো কোনো উপায় নেই, কারণ আজকেও ওর ডিউটি রয়েছে। সবার ছুটি, কিন্তু ওর ডিউটি রয়েছে, ও ডিউটি যেতে হবে, কিচ্ছু করার নেই, ছুটি দেয়নি। তো সেই কারণে যেন যাই হোক, সকালবেলা 9টার সময় উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে চা ঠাকিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করবো বলে। তোমরা আগের দিন দেখেছিলে কাতলা মাছ কিনেছিলাম, সেই কাতলা মাছটা কটা ছিল, সেই কটা ভালো আজকে ঝোল করে নিই। আর লোটে মাছ তো করা হয়ে গেছে তার আগেই। লোটের মাছটা আমি করতে পারি না, তো মা করেছিল। তো আজকে ভাবলাম কড়াশুঁটি দিয়ে একটুখানি করি, শীতকালে কড়াশুঁটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। মাছের ঝোলটা কড়াশুঁটি দিয়ে মাছের ঝোল একদিকে হচ্ছে, আর একদিকে কিন্তু মা বসিয়ে দিল পুঁই বিটুলি। তোমাদের খেতে কার কার ভালো লাগে? এটাকে পুঁই বিটুলি তো আশা করি বলা যায় না কি বলে। তো ওইটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমি একদিন টেস্ট করেছিলাম, একটু টেস্ট লেগেছিলো বলে মাকে বলেছিলাম ঠিক আছে করো আজকে, যদি মন যায় তো খাবো। তো ও খুব ভালো খায় এটা। তো যাই হোক, রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু সোজা নিয়ে চলে আসলাম ব্রেকফাস্টটা, ফুলকপি আলুর তরকারি দিয়ে রুটি। আজকে শুধু কিন্তু আমার ব্রেকফাস্ট নেই, আমার সাথে কিন্তু আজকে ওর ব্রেকফাস্ট রয়েছে, ও খাবে। তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেল, তারপর আমি স্নান করে আসলাম ছাদে। এখন বাজে হচ্ছে 1টা 1:30 মতো। দেখে কি মনে হচ্ছে 1টা 1:30 মতো? আমার পেছনটা দেখে একদমই না। পেছনে দেখো আকাশে প্রচুর মেঘলা ওয়েদার, একটুখানি রোদ্দুর নেই। আমি ভাবলাম ছাদে যাই রোদ্দুর একটু ইয়ে করবো, কিন্তু না, রোদ্দুর কোনো মানে নামই নেই। তো নিচে আসলাম, নিচে এসে আমাদের পাশের বাড়ি একজন খ্রিস্টান রয়েছে, তো সেই প্রসাদটা দিয়ে গেল। জিলাপির মতো, এটা কি ঠিক জানি না, আমি দিয়ে ফার্স্ট টাইম এরকম দেখলাম। তারপর নিমকি তো রয়েছে, কেক, কমলা লেবু রয়েছে। এগুলো থাক এখন, এগুলো পরে খাবো। তো চলো লাঞ্চটা এখন করে নিই। লাঞ্চে মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলেইছি। লাঞ্চ করে নিয়ে এখন চলে আসলাম আমার ঘরে, যে ফলগুলো ছিল সেই ফলগুলো শেষ করতে হবে। আমার ঘরে কমলালেবু ছিল, কমলালেবু খেতে আমার ভালো লাগে না, আমি মৌসুমী লেবু খেতে কিন্তু খুব পছন্দ করি। যাই হোক রয়েছে, সেগুলো তো শেষ করতে হবে। তো লেবু খেয়ে নিলাম, খেয়ে রেস্ট করছিলাম। তারপর এখন বাজে হলো বিকেল 6:45 এরকম মতো। তো ও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তো দেখা যাক কখন আসে। তো ততক্ষণে মার আমি চা খেয়ে নিই। তো দেখলাম চা খাওয়ার মাঝখানে কিন্তু চলে এসেছিলো, তো ও আসার পরে ওকে চা করে দিলাম, তারপরে আমি রেডি হয়ে নিলাম। এই সোয়েটারটাই পরলাম, লাল আর সাদার মধ্যে, যেহেতু ক্রিসমাস সবাই লাল সাদাই পরে, তো এটা ভালো একটা বাইরে ছিল যখন, এটাই পরিনি, নতুন কিছু ভাঙবো না। তো রেডি হয়ে আজকে আমরা হঠাৎ করে ভাবলাম চলো সাবসিডি যাই, সাবসিডি যাচ্ছি। আর সাবসিডিতে কিছু জিনিস দেখার আছে, কেনারও আছে, তো সেই জন্যই আসলাম। আর ভাবলাম পার্কসাইডে খুব ভিড়, বাট দেখলে পার্কসাইডের থেকে সাবসিডিতেও সেরকমই ভিড় রয়েছে, বুঝেছো? लाइफ टाइम में अपना बैटरी वगैरह किच्छु লাগবে না, ভালো লাগছে হাতে। জেনারেশন ওয়াচের মধ্যে থাকে। ওকে। ভেবেছিলাম কিন্তু ফুড কোর্টে আমরা খাওয়া দাওয়া করে ফিরবো, বাট যা ভিড় ফুড কোর্টে, অতক্ষণ লাইন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। বেরিয়ে কোনো ক্যাফেতে, সেখানেও ভিড়, রেস্টুরেন্টে ভিড়, সব জায়গাতেই আজকে এত ভিড় এত ভিড়, সব জায়গায় খেতে গেলে দাঁড়াতে হবে। আমার একটা ফোটো ইচ্ছা করছে না দাঁড়িয়ে অতক্ষণ লাইন দিয়ে তারপর খাবার খাবো, তোকে আমি ছেড়ে দাও, পরে অন্য কোনো সময় খাবো, এখন চলো বাড়িতে গিয়ে ডিনারটা করি। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। বাড়িতে ফেরার আগে কিন্তু একটু কেক কিনে নিয়ে এসলাম, কেন আমি এখন একটুখানি কমই মানে মিষ্টি ফিষ্টি খাচ্ছি, তো সেই জন্য আমি ছোটো মতো একটা কেক নিয়ে, কেক ছাড়া কিন্তু ক্রিসমাস অসম্পূর্ণ থেকে যায়। তারপর একটু ছাদে গেছিলাম, ড্রেস চেঞ্জ করে ছাদে গিয়ে তোমার পায়ে হট করে লেগে গেল একটা লোহাতে, পা পুরো কেটে গেছিলো। কী বলবো, হাতটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে এখনও পর্যন্ত হাঁটছি। নিচে নেমে কিন্তু এখন একটুখানি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নতুন চাদরটা পাতলাম, সেই কারণে আমার পায়ে ব্যথা, আমি করতে পারছি না বলে ওই চাদরটা গুছিয়ে দিচ্ছি। এটা কোথায় উঠতেছে দেখো, চাদর পাততে গিয়ে কী অবস্থা। যাই হোক, দুজন মিলে একটুখানি হাতে হাত দিয়ে কাজটা করে নিলাম, তাড়াতাড়ি হয়েও গেল, কারণ একা পক্ষে সম্ভব হচ্ছিল না করা। পা কেটে গেছে, এদিকে ব্যথাও করছিল প্রচণ্ড পরিমাণে। হুট করে খেয়াল করিনি, এতদিন রোজ ছাদে উঠি, এরকম কোনো সময় হয় না, বাট
আজকে হঠাৎ করে ওরকম হয়ে গেল, রক্ত বেরাচ্ছিলো, তো যাই হোক ভালো লাগছিলো না। তখন চাদর ফাদর গুছিয়ে চলে গেলাম কিন্তু রান্নাঘরে। দিলাম কি রান্না হয়েছে আমি জানতাম না, যেহেতু মা রান্না করেছে আজকে, রুটি করেছিল, তাহলে ডিম কষা ঠিক বলবো না, ডিমের ঝোল। তো চলো এগুলো ডিনারটা করে নিই, ব্লগটা এন্ড করছি না, কাল সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে রোজই তো আমার মাধ্যম খাই, বাট আজকে মানে কালকে রাতে ভেজাতে ভুলে গেছেন, তো ভালো আমার মাধ্যম মনে শুধু খেয়ে নিই। তো আমার মাধ্যমকে এখন সচরাচর রান্না করবো বলে আলুর তরকারি করছি। আজকে আলুর তরকারি পরোটা খেয়েও বললো অফিস যাবে, তো চলো ও অফিস বেরিয়ে যায়, তারপর কিন্তু তোমাদের সামনে আমি পরে আসছি। গুড আফটারনুন। হইতে সময় এখন 2টো, আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করি। ব্লগটা আজকে খুব একটা বড় হয়নি, ছোটো ব্লগই হয়েছে, বাট কিছু করার নেই, ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা বেশি বাড়াবো না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, ক্রিসমাসটাকে আগে এরকম তোমরা সবাই এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই।